এক পরিবারের 5 ভাই বোনের সবাই ছাপ রেখেছেন খেলাধুলার জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে। চট্টগ্রামের সৈয়দ সরওয়ার আলম এবং কাজী সালেহা বেগম এই 5 সন্তানের গর্বিত পিতামাতা। এই খেলোয়াড় পরিবারের পথ চলার গল্প জানাচ্ছেন মোহসেনাত শিহাব। ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে বাবু। একই পরিবারের 5 ভাই বোনের সবাই খেলেছেন জাতীয় পর্যায়ে। বিশ্বমঞ্চেও দেশের পতাকা তুলে ধরেছেন কয়েকজন। বিরল এ কীর্তি চট্টগ্রামের সৈয়দ সরওয়ার আলমের ছেলে মেয়েদের। 5 সন্তানের মধ্যে 3 ছেলে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন ব্যাডমিন্টনে। বড় ছেলে সাজ্জাদুল্লাহ 2008 সালে ভারতের পুনেতে অনূর্ধ্ব-19 ব্যাডমিন্টন বিশ্বকাপ খেলেছেন। এরপর 2013 বাংলাদেশ গেমসের মিক্সড ডাবলসের স্বর্ণ পদক জেতেন। 2009 থেকে 2013 পর্যন্ত 5 বছর খেলেছেন জাতীয় দলে। তার সাফল্য প্রশস্ত করেছে তার 2 অনুজের র্যাকেট ও কর্কের জগতে আসার পথ, যারা দেশের গণ্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়ার মঞ্চে গিয়ে করেছেন সোনা জয়। আমি এক্স বাংলাদেশ ন্যাশনাল চ্যাম্পিয়ন 2011 ম্যাক্স ডাবলস অ্যান্ড 2013 বাংলাদেশ গেমস মিক্সড ডাবলস গোল্ড মেডেল। ব্যাডমিন্টন ফেডারেশন যদি সুযোগ দেয়, আমি বাংলাদেশের তরুণ প্রজন্মের প্লেয়ারদেরকে নিয়ে ব্যাডমিন্টনে ইন্টারন্যাশনালি ডেভেলপমেন্টের কাজগুলো করতে চাই। সাউথ এশিয়া চ্যাম্পিয়ন মাসে 21, সাউথ এশিয়া থার্ড হয়েছিলাম সাউথ এশিয়াতে। আর বাংলাদেশ র্যাঙ্কিং 2020-এ রানার আপ হয়েছিলাম। 2023-তে আন্ডার-17-এ আমি সাউথ এশিয়াতে 1 নাম্বার হই। 2024-এ আমি সাউথ এশিয়াতে আন্ডার-19-এ সিঙ্গেলস ডাবলসে আমি গোল্ড মেডালিস্ট হই এবং মিক্সড ডাবলসে থার্ড হই। বাংলাদেশের মতো ক্রিকেট ও ফুটবল পাগল একটা দেশে কেন ব্যাডমিন্টন বেছে নেওয়া, কারণটা জানালেন পরিবারের বড় ছেলে সাজ্জাদ। ব্যাডমিন্টন এটা সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার ফ্যামিলি, আমার আব্বু। কারণ আমি আমার আব্বুকে অনেক সময় বলতাম যে চাইতাম কনভার্ট হওয়ার জন্য, ব্যাডমিন্টন ছাড়া ক্রিকেট ফুটবলও খেলি আমরা। বলছে না, ব্যাডমিন্টন হচ্ছে এমন একটা গ্রাউন্ড, এখানে যদি তুমি অনেক সাকসেসফুল হইতেও না পারো, সবাই সাকসেসফুল হবে এমন কোনো কথা নাই, কিন্তু অনেক হাই থটের মানুষের সাথে অনেক কিছু শিখতে পারবা, অনেক জ্ঞান করবো, মানুষের সাথে মেলামেশা করতে পারবা। তবে সরওয়ার আলম ও সালেহা বেগম দম্পতির 5 সন্তানের মধ্যে উজ্জ্বলতম এরা নন। সেই গৌরব 2010 কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতা সৈয়দা সাদিয়া সুলতানার। কমাস আগেই যিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে, তার কথা বলতে গিয়ে গলা ধরে আসে সরওয়ার আলমের। আমার সাদিয়াকে নিয়ে যে স্বপ্ন ছিল সেটা খান হয়ে গেছে। আমার মেয়েটা শান্তশিষ্ট, খুব মেধাবী, অন্তর্মুখী এবং ধার্মিক মেয়ে ছিল। তার আরেক মেয়ে সৈয়দা সাইমা সুলতানা। শুটিংয়ে জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ জয়ের মতো সাফল্য আছে তারও। জাতীয় ন্যাশনাল শুটিং জুনিয়র প্রতিযোগিতায় আমি 2012 সালে ব্রোঞ্জ মেডেল অর্জন করছি। আমার শুটিংয়ে যা কিছু অর্জন করে আমার বড় বোনের হাত ধরে। 2013 বাংলাদেশ গেমসে বড় ছেলে সাজ্জাদ ও বড় মেয়ে সাদিয়া করেছিলেন অনন্য এক রেকর্ড। দুজন 2টি ইভেন্টে সেবার জিতেছিলেন 2টি স্বর্ণসহ মোট 4টি পদক। ছেলে মেয়েদেরকে কেন খেলাধুলায় ক্যারিয়ার গড়তে উৎসাহী করলেন বাবা? খেলাধুলার মৌলিকত্ব হচ্ছে এটা বিশ্বজনীনতা। পৃথিবীর মধ্যে 10 শ্রেণীর মানুষ বিশ্ব নাগরিক হয়, তার মধ্যে 5ম শ্রেণীর বিশ্ব নাগরিক হচ্ছেন খেলাধুলা। কেনিয়ার মতো একটা ছোট দেশ, ওখানকার লোকেরা যদি অলিম্পিক গোল্ড মেডেল পায়, তো 18 কোটি মানুষের দেশ এরকম এত বড় স্বাধীনতা 53 বছরে গোল্ড মেডেল পাবে না, এরকম হয় না। তো আমি আমার অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছি, বাদ বাকিটা আল্লাহর মর্জি। 5 সন্তানকে এমনভাবে গড়ে তুলতে পেরে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ সৈয়দ সরওয়ার আলম। বলা হয় একজন খেলোয়াড় একজন রাষ্ট্রদূতের সমান। বাংলাদেশের বেশিরভাগ বাবারা যেখানে তাদের সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিসিএস ক্যাডার বানানোর চেষ্টা করেন, সেখানে সৈয়দ সরওয়ার আলম তার ছেলে মেয়েদেরকে এই মন্ত্রে দীক্ষিত করেছেন যে তারা বাংলাদেশের পতাকা তুলে ধরবে বিশ্ব দরবারে। সেই কাজে অনেকটাই সফল তিনি। এমন একটি পরিবার বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ পেতেই পারেন তিনি। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।